এইভাবে কথোপকথন হয়। তারপরে তখন আমরা প্রায় এই সূরা লাহাব নাযিল করেন, যেখানে বলা হচ্ছে তাকওয়া ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। কোরআনের ওই তর্জমা বাংলা অনুবাদ যে কোরআন আছে না, অফিসে আছে, ওখানে ওর সংক্ষিপ্ত বিবরণ আছে। সেই বিবরণটা তোমরা ওখানে সুন্দরভাবে মুখস্থ করবে অথবা খাতায় লিখে দিবে, যাদের বিষয় দেওয়া হয়েছে। আব্দুল হাকিম আসনি, তুমি ওটা লিখবে, লেখার পরে 2-3 জনকে কপি করে দেবে, তোমার খাতায় লিখবে সুন্দর করে। লেখার পরে অন্য থেকে সবাই বাকি যাদের বিষয় দেওয়া হয়েছে তোমরা ওই খাতায় থেকে উঠাই মুখস্থ করে নিবে। তো এটা বলার চেষ্টা কি, ওই যে ঘটনাটা আগে উল্লেখ করবে, করার পরে ওই সূরা লাহাবের অনুবাদটা শেষে করবে, ওটা সালাতে শেষ করে চলে শেষে এতটুকু কথা বলবে প্রত্যেকে যে উল্লেখিত বিষয় থেকে আমরা যা শুনলাম, যা বললাম, যা শুনলাম, বক্তা এবং শ্রোতাকে মানার তৌফিক দান করুন। এটাই হচ্ছে উপসংহার। এই কথাটা যদি বলো তাহলে তোমার কথা সারসংক্ষেপ, অর্থাৎ তোমার কথা শেষ হয়ে গেল, যে বক্তা এবং শ্রোতা উভয়কে যা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জিনিসগুলো তোমরা প্রতিদিন বিকালে আসরের পরে লেখে নিবে, লেখার পরে 20 মিনিট করে প্রতিদিন চর্চা করবে। 5 মিনিট যদি চর্চা করো তাহলে সমস্যা, আগে মুখস্থ করবে। আগে কি করবে? মুখস্থ করবে। মুখস্থ করে নেওয়ার পরে একা কি তুমি ঘুমের আগে ওই বিষয়টা তুমি একা একা মনে করো যে কোন এক জায়গায় দাঁড়াইছো, এই খাম্বার সামনে, খাম্বা মনে করো তোমার মুসলমান, খাম্বা তোমার কি শ্রোতা, ওই খাম্বাকে শোনাচ্ছো আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বক্তব্য কিভাবে দিতে হয়, এর মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।